হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করবেন এবং এই স্প্রিং রোলগুলো একদিন বেশি করে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বেশ অনেক দিন পর্যন্ত। এই স্প্রিং রোলগুলো ওপর থেকে হবে অনেক ক্রিস্পি আর ভেতরে হবে জুসি ভেজিটেবলে ভরপুর। খেতে অনেক বেশি মজা। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি এখানে তেল। তেলটা যখন একটু গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিয়ে নেবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি প্রায় 1 কাপ গাজর কুচি নিয়েছি। গাজর কুচিটাকেও প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিব। গাজরটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি 1 কাপ বাঁধাকপি কুচি, সামান্য লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে স্টিম করে নিয়েছিলাম। আপনারা চাইলে স্টিম করা ছাড়াও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজকলি কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এবার খুব ভালো মতো সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার কিছু মশলা যোগ করব। এখানে আছে লবণ 1 চা চামচ, আদা এবং রসুনের গুঁড়া 1 চা চামচ করে, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া আছে 1 চা চামচ। স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি 2 প্যাকেট রাঁধুনি সিজনিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে ম্যাগিটাও ব্যবহার করতে পারবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর সবজিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, অর্থাৎ সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে সবজিটা অনেক বেশি নরম হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো এর জন্য এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানির সাথে একসাথে গলিয়ে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ মিশ্রণ আমি সবজিতে ঢেলে দিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার খুব দ্রুত জমাট বেঁধে যায়, তাই মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ভালো মতো স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব দ্রুত সবজির সাথে মিশিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা অবশ্যই এ সময় লোতে রাখতে হবে, তা না হলে মিশ্রণ খুব দ্রুত জমাট বেঁধে যাবে। হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর সবজিটা যখন বেশ ঘন হয়ে এসছে, ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভেজিটেবল রোল তৈরির জন্য স্টাফিং একদমই রেডি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর। যেহেতু আমি আজকে অল্প সময়ে ঝামেলাবিহীনভাবে ভেজিটেবল রোলগুলো তৈরি করব, তাই আজকের এই ভেজিটেবল রোল তৈরিতে আমি রেডিমেড পেস্ট্রি শিট ব্যবহার করছি। এই রেডিমেড শিটগুলো আপনারা যে কোনো সুপার শপ কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে ইজিলি পেয়ে যাবেন। এখানে একটা প্যাকেটে প্রায় 40টার মতো শিট থাকে। একটা একটা করে শিট আমি আলাদা আলাদা করে খুলে নিয়েছি। এখন রোল তৈরি করার পর রোলগুলোকে সিল করার জন্য একটা কাপে আমি প্রায় 3 টেবিল চামচ ময়দা সামান্য পানি দিয়ে গুলিয়ে একটা স্লারি তৈরি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, একটা ফ্ল্যাট সারফেসের উপর একটা শিট রেখে দিয়েছি। শিটের এক পাশে পরিমাণ মতো ভেজিটেবল স্টাফিং রেখে এক পাশ থেকে ফোল্ড করে তারপর দুপাশ থেকে সুন্দরভাবে টেনে এনে এটাকে আবার ফোল্ড করে শিটের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। শেষ প্রান্তে এসে ময়দার যে স্লারিটা রেডি করে রেখেছিলাম একটা ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ ময়দার গোলা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার রোলটাকে ফোল্ড করে সিল করে দিচ্ছি। একটা ভেজিটেবল রোল আমার তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা ভেজিটেবল রোল তৈরি করে দেখাচ্ছি। শিটের এক প্রান্তে আমি বেশ কিছুটা পরিমাণ ভেজিটেবল স্টাফিং রেখে দুবার ফোল্ড করে নিয়েছি। তারপর দুই পাশ থেকে বাড়তি অংশগুলো টেনে এনে মাঝখানে রেখে রোলটাকে মুড়িয়ে একদম শিটের শেষ প্রান্তে নিয়ে যেয়ে ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ ময়দার গোলা লাগিয়ে ভালো মতো সিল করে দিতে হবে, যাতে করে ভাজার সময় রোলগুলো খুলে না যায়। আরও একটা রোল আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিও দেখে আপনারা রোলের ভাঁজটা বুঝতে পেরেছেন। সবগুলো রোল আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। এই রোলগুলোকে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাসের মতো। সংরক্ষণের জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। বক্সে আমি রোলগুলোকে 3টা লেয়ারে প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে 2 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরবর্তীতে যখন খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিতে পারেন। এবার কিছু রোল আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। আর ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়েছে একটা একটা করে রোল আমি তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে। যেহেতু রোলের ভেতরের পুরটা আগে থেকেই রান্না করা ছিল আর এই স্প্রিং রোল শিটগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে, তাই এই রোলগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না।
হাই হিটে ভাজতে গেলে ওপর থেকে রোলের শিটগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে, তাই অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি তাপ রেখে সুন্দরভাবে রোলগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। উল্টে পাল্টে আমি রোলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ঠিক যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারে চলে এসছে, তখন একটা স্ট্রেনারের সাহায্যে রোলগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো ধরনের সস দিয়ে। লোভনীয় এই ক্রিসপি এবং জুসি ভেজিটেবল রোলগুলো আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন। হঠাৎ করে বাসায় যদি গেস্ট আসে, তাহলে ইনস্ট্যান্ট এই রোলগুলো ভেজে পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভেজিটেবল রোল রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে নিজেরা ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। এরকম সহজ এবং ইউনিক রেসিপি পেতে পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।